সোয়াবুর খাম জানা তাহলে সোয়াবুর খাম করবার কোনো অসুবিধা নাই আসেনি সোয়াবুর খাম যদি আপনি জানুন তো খরতা খারবার আর জানুন না তো খরতা গিলা জানুন না যদি আপনি টাকা চিটাগান দৌড়ালাম সোয়াবুর খাম ঢুকাইবার লাগে আর যদি জানুন তো বাড়িতে বইয়া সোয়াবুর খামর কোনো অভাব নাই করি নিতে পারে এই আলোচনার থেকে আমরা জানতাম পারলাম মানুষের ঋণ মাফ হইবার কোনো ব্যবস্থা নাই ও ভাই বাবা ও কল্লায়া বেটা চিন্তা করলো আমি মাফ পাইলেই সীমান্ত তাই না মারে মাফ করে দিলাই নয় কোনো আসছে আপনার আলোচনাটা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কান করে নাও পারে গেলাম নাওতা কেন কাটতা গেলাম না আর হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন চাইয়া দেখলা জঙ্গলের মধ্যে একজন মানুষ পড়নো অবস্থায় এই মানুষটা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চাইয়া দেখেন মানুষটায় চোখ মুজিয়া মুজিয়া বড় কষ্টের মধ্যে থাকিয়া আল্লাহর বান্দায় আল্লাহর তারিফ করে জোরে জোরে বলা সুবহানাল্লাহ হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি চাইয়া দেখেন আল্লাহর বান্দা বড় কষ্টের মধ্যে আল্লাহর বান্দা বড় তকলিফের মধ্যে কষ্ট পায় বন্দারে বোলাফুকে খামলাই কিতা খামলাই না বোলাফুক তো ছিলই বোলাফুকে খামলাই হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দার খান্দাত গেলা আল্লাহর বান্দার খান্দাত গিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি দোয়া করলা আল্লাহর বান্দার লাগিয়া মাহবুবের দরবারে দোয়া করিয়া তোরা সামনে দিয়া দোয়া আরম্ভ করলা জঙ্গলের মধ্যে হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পানির পিপাসার্থ হয়ে গেলা পাক্কা সফর হতো না ও উঠিছই না রাতকানো সফর করিয়া আইছেন না ও কত হাঙ্গা হয়েছে এর মাঝে জঙ্গলের মাঝে তোরা আটা উঠি করছই এই আলোচনারে এই কানো মাঝখানো এটারে শেষ না লম্বা না করিয়া বাট্টি করি কথাটারে শেষ করিলাই হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন যাইয়া দেখছুন যে জঙ্গলের মধ্যে তাই বড় পিপাসার্থ হয়েছেন পানি পান না করলে গান বাসিত নাই ও অবস্থায় পিপাসার্থ অবস্থায় জঙ্গলও কোনো ওটা কুয়া উয়া পাইনি ওটা কুয়ার মাঝে তাই না তোরা পানি টুকাইবার লাগে পানি পান করবার লাগে ওটা কুয়া টুকানি হঠাৎ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন জঙ্গলের মধ্যে একটা কুয়ার মাঝে হরিণে পানি পান করে সুবহানাল্লাহ হরিণে কিটা করে পানি পান করে তাই যাইয়া দেখলা যে একটা কুয়া দেখা যায় আর কুয়ার মাঝে ওই নখন আইয়া মুখ উন্দা করিয়া বোঝা যায় যে তারা পানি পান করিয়া কুয়ার তাকে মুখ তুলিয়া একবার বিদায় হইয়া যায় তার মনের মাঝে আইলো যেহেতু হরিণে পানি পান করে তারা পান করিলে ওকের বাদে আমি যাই মুখ গিয়া আমি আবার পানি পান করবো হরিণ যেহেতু পানি পান করে আমি যদি খান্দাত যাই আমারে দেখে যেহেতু পানি পান করতো না ডুবিয়ে যাইব গিয়া ও তাই তোরা হরিয়াও পাইলিলা হরিণে পানি পান করলো আর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চাইলা কুয়া গিয়া পানি উঠাইবার লাগি তখন কুয়ার খান্দাত যাইবার আগেও মালিক ইবনে দিনারে চিন্তা করলা কুয়ার থেকে পানি তুলতে হইলে তো বালতি লাগবে না লাগতো না বালতিরে কুয়ার মুড়ো ছাড়তে হইলে রসি লাগবো না লাগতো না লাগবো হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রসি এবং বালতি টুকানি আরম্ভ করলা কুয়ার মুখ থেকে পানি তুলবার লাগিয়া টুকাইতে একটা রসি এবং বালতি বার করলো আর বালতির রসি বান্ধিয়া যে সময় কুয়ার মুড়ো তাকে পানি উঠাইবার লাগি বালতিটা ছাড়লা আল্লাহর ইচ্ছা বালতি ছিড়িয়া পানি রসিটা ছিড়িয়া বালতিটা পানি কুয়ার মুড়ো পড়ে গেল আর পানি পান করা হইল না হইবনি পানি পান করা হইত না কারণ পানি তুলতে পারলে না পান করতা সেইয়া দেখো যে এই তো যে নিন কুয়ার মুড়ো পানি যে পানি তাই পান করা সম্ভব নয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার আসমান মাইদি চাইনার কইন আল্লাহ হরিণে পানি পান করলো মূল আলোচনা আমার ওটা বুঝাইতাম আল্লাহর উপরে ভরসার দরকার আছে কিনা নাই কতদিন না আমরার ভরসা আল্লাহকে হইতো
আল্লাহর উপরে আমরা সর্ব অবস্থায় আমরা তাওয়াক্কুল করতাম আল্লাহর উপরে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু তোমরা যে কেউ আমি আল্লাহর উপরে ভরসা করবাই আমি আল্লাহ তোমরা লাগি যথেষ্ট জোরে হোক সুবহানাল্লাহ কিন্তু আমরা প্রায় এলাকা দেখা যায় বিয়ার দিন যেদিন ফুড়ি বিয়া দেয় ফুড়ির বাপে দামন্দর বাপে গরু আনিয়া ফুড়ির হাত ওখান ফুড়ির ফুয়ার বাপর হাতও দিয়া কোন বিয়াই আগে আল্লাহ বাদে ফুড়িগু তোমার হাত সুফিয়া দিলাম জোরে হোক একবার নাউজুবিল্লাহ কইনি না কইনা প্রায় এলাকা এর অর্থ হইল তোখান যে আগে দিলাম ফুড়িরে সুফিয়া আল্লাহ ডাইনার বাদে বিয়াই যাই যেগুলা আল্লাহ ভারুন নাই তো সে দেখতা ফুড়িরে এটাই হইল কি শিরক আর কোরআন শরীফে আল্লাহ কইছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক বড়ই মারাত্মক গুনাহ জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দড়ি সিড়িয়া পানি তুলবার লাগি যখন চেষ্টা করলা বালতি কুয়ার মুড়ো পড়ে গেল গিয়া কুয়ার মুড়ো বালতি পড়ার বাদে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন যে কিতাবে আবার আমি চাইলাম এক ফোঁটা পানি পান করবার লাগে আল্লাহ আমারে পানি পান করবার ব্যবস্থা দিলা না অতএব মালিক ইবনে দিনারে আকাশ পানি চাই আর ডাক দিয়া কোনো মাবুদ যে কুয়ার পানি পান করবার লাগে আমি মালিক ইবনে দিনারে দড়ি বান্ধিয়া বালতিটা ছাড়লাম আমি পানি পান করতাম পারলাম না আল্লাহ এই বালতি দড়ি চিড়িয়া বালতিটা কুয়ার মরু পড়ে গেল বুঝতাম পারলাম না তোমার কি উদ্দেশ্য কি লাগলা ও মাবুদ আমি বুঝতাম পারলাম না কিন্তু আমি মালিক ইবনে দিনার দে তুমি আল্লাহ পানি পান করাইতে দিলাই না দড়ি চিড়াইয়া কুয়া ফলাই নিলুয়াইনি না কুয়ার মরু পক্ষান্তরে তুমি আল্লাহ বালতি দড়ি ছাড়া করিন্দে পানি পান করাইছো তুমি সুবহানাল্লাহ ঠিক কিনা উঠে তাই আসলে ওরিনে তুলা আগে পানি পান করি করি গেছেন তাই দেখছেন এইটা কুয়ার মুড়ে দিয়ে খোল্লা উন্দা করিয়া বুঝা যাবে যারা পানি পান করি করি যার ও তাই কইতে আল্লাহ আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক আমি হইলাম যে আশরাফুল মখলুকাত আমি হইলাম মানুষ তোমার সম্মানী বানাইছি আর অরিন তো সামান্য একটা বনর জীব একটা জানোয়ার একটা পরিন্দা তুমি তারে অরিনও বানাইছো জঙ্গল রইবার লাগে বানাইছো সেই অরিনে দেখলাম খোল্লা উন্দা করিয়া কুয়ার বাদি মুখ লাগাইলো আমি বুঝলাম তো পানি পান করিয়া উদার পানি পান করলে একটা বাপ আলাদা বোঝা যায়নি না যায় না আপনার তার মুখ যদি গরুর মাঝে আমরা গরুর তো মনে হয় না মুখ যদি খালি থাকে দিয়ে আছে বুড়া বুড়া ইত্যাদি যদি পানি উনি পান করে তখন যান ঠিক তার মুখ টুটি তারে বোঝা যায় উদ্ধার খাইছি মালিক ইবনে দিনারে যেমন ডাক দিয়া কইন আল্লাহ তোমার লীলা খেলা বুঝতে পারলাম না এই জঙ্গলের সামান্য একটা হরিণ দে তুমি আল্লাহ রব্বুল আলামিনে পানি পান করাইলে আবার লাগি পানির ব্যবস্থা হইল না আমার আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া কইন রে ও মালিক ইবনে দিনার তুমি ভরসা করছো বালতির দড়ির উপরে হরিণে ভরসা করছে আমি আল্লাহর উপরে জুড়ে সুবহানাল্লাহ হরিণের ভরসা আছিল আমার উপরে তার বালতিও নাই দড়িও নাই এর লাগি খোল্লা উন্দা করছে আমি আল্লাহর পানি তুলে দিয়েছি আর তুমি ভরসা আমার উপরে করছো না তুমি ভরসা করছো কার উপরে দড়ির উপরে আর বালতির উপরে যে তোমার বালতি আর দড়ি ছাড়া পানি পান করতে পারতাই নাই ও মালিক ইবনে দিনার এই কথাটা আমি আল্লাহর কাছে পছন্দ নাই বড় মানুষ যারা তারার পরীক্ষাও বড় ঠিক কিনা ঠিক ফাইভর ক্লাসের ছাত্রর পরীক্ষা আর মেট্রিকের পরীক্ষা সমান নেই না দরজা বাড়ি যায় ক্লাস বাড়লে পরীক্ষা কঠিন হয় একজন মানুষের দরজা বাড়ে সেই মানুষের পরীক্ষাটা কঠিন হয় এর লাগে দুনিয়ার জমিনের সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ঠিক কিনা ঠিক বলতে কি কঠিন পরীক্ষা কার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কিলা বলে বাপরা তো ছেলে কুরবানি বাপরা তো ছেলে কুরবানি বাপরা তো দুনিয়ার জমিনে ছেলের কুরবানি আছে নি জাত নজি তত কঠিন পরীক্ষা আর নাই
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন যুগ যুগ ধরে আইলা বহুত মানুষ যারা যোদ্ধা পারতে তারা আল্লাহ পরীক্ষা করছেন কঠিন পরীক্ষা ফল দিছেন ও বন্ধু দেখি দুনিয়ার জমিনে যদি তা পরীক্ষা তুমি উত্তীর্ণ হইতে পারো আমি আল্লাহ তোমারে আমার মকবুল গোলাম হিসাবে বসিলাই মজুরে হোক সুবহানাল্লাহ আমার ভাই আমার বাবা কোন আমার দুষ্ট কল আমার বুজুর্গ কোন দুনিয়ার জমিন দুরূদ শরীফের যত কিতাব সারা দুরূদ শরীফের কিতাবের মধ্যে একখানা কিতাব আছে যে কিতাবের নাম হইল শিফাউস সিকাম দুরূদ শরীফের পৌঁছত দুরূদ শরীফের ফজিলতর কিতাব আছে দুরূদ শরীফের ফজিলত যুগ যুগ ধরে আলী মুখলে আল্লাহর মায়ার মহব্বতের বন্ধ হলে এরা দুরূদ শরীফের কিতাব দেখিস সেই দুরূদ শরীফের উপরে একখানা কিতাব আছে যে কিতাবের নাম হইল শিফাউস সিকাম এটা দুরূদ শরীফের কিতাব ফজিলতের কিতাব সারাটা কিতাবের মধ্যে খালি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিস শরীফ দ্বারা অনেক দলিল হল এই কিতাবের মধ্যে আনছেন যে দুরূদ শরীফ পড়িলে কিতা লাভ হয় দুরূদ শরীফ পড়িলে কিতা ফায়দা শিফাউস সিকাম কিতাবের মধ্যে লেখছেন একটা ঘটনা আল্লাহর এক বান্দা আল্লাহর মকবুল গোলাম আল্লাহর মায়ার আল্লাহর মহব্বতের আল্লাহর প্রিয় বান্দা ঠিক এমনি ভাবে একদিন পেরেশানি অবস্থায় পিপাসার্থ অবস্থায় একটা জঙ্গল গিয়াতে পানি তুকাইয়া এক কুয়া পাইছুন সেম হুবহু ঘটনা আল্লাহ খান কিন্তু ইকানো পানি তুলবার মতো কোনো ব্যবস্থা আছে পানি তুলতা কিনা কারণ কুয়ার থেকে পানি তুলতে তো স্বাভাবিকত বালতি লাগবে করি লাগবে ও তাই চিন্তা করটা যে বালতি খানো খাইতাম আর দড়ি খানো খাইতাম আর কুয়ার থেকে পানি কিনা তুলতাম আর পান করতাম ওই সময় চাইয়া দেখুন আল্লাহর এক মখলুকাতর মাছ থাকি মানুষ জাতর মাছ থাকি আর ছোট্ট একটা মেয়ে দৌড়িয়া দৌড়িয়া কুয়ার ফারোয়াইছে কুয়ার কিনারা তাইছে আল্লাহর বন্দায় চাইয়া দেখুন মেয়েটা কুয়ার কিনারো আইলো আর মেয়েটায় কুয়ার কিনারো আয়া এই মেয়েটায় কুয়ার থাকি পানি তুলবার লাগিয়া তাই লুটা বাবাল দিলে তা চুলুন্দা করিয়া করল পানি পড়ার লোকে লোকে পানি একবার লামাত নামি গেছে ফুড়িরে কইবা যে আমারে তোরা পানি খাবাও যেহেতু আমিও তোরা পানি পান করবার লাগিয়ে আইছি পানি তুলতাম পারিয়ান না পান করতাম পারিয়ান না ওখান মনের মাঝে লইয়া তখন দৌড়িয়া আইছো এই মেয়েটার খান্দাত আইয়া আপনার উলিয়ে ডাক দিয়া খুঁজবো মা আমি দীর্ঘ সময় তাকে পানি পান করবার লাগিয়ে এই কালো বাদ আমি রসি ভাইয়ান না বাল্টি ভাইয়ান না তুমি কেমনে কিনা কিতা করিয়া কুয়ার মুহূর্তাকে পানি উঠাই যাই মা গো আমার তোরা পানি পানের ব্যবস্থা করিয়া দেও এই ছোট্ট মেয়েটা আল্লাহর বন্দার আত্মাদের মাঝে ধরিয়া কইল কাফ দিয়ে আমার লোকে লোকে লইয়া মেয়েটা কুয়ার কিনারও গেল আর কুয়ার কিনারও গিয়া তু করিয়া তোরা সেব কুয়ার মধ্যে মেয়েটায় ছাড়ি দিল সেব ছাড়ার লগে লগে সারাটা কুয়ার পানি উতলিয়া বরিয়া একবারে কুয়ার নাকে নাকে হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর বন্দার ডাক দিয়া কই আপনি পানি পান করো তাই মনে ইচ্ছা মিটাইয়া পানি পান করেন দুই হাত দিয়া পানি পরিমাণ খান্দা তাইল দুই হাত দিয়ে পানি তুলেন এর বাদে পানি পান করেন পানি পান করার বাদে যখন মেয়েটা হইল আপনি পানি পান করছেন এখন আমি যাই খাদ্যর দাদুরিয়া ডাক দিয়া কইল মা আমারে হইয়া যাওয়া লাগবো তুমি দুনিয়ার জমিনে এমন কোন আমল করো যে আমলের কারণে তোমার মুখর সে বরবদৌলতে আল্লাহ কুয়ার পানি করিয়া দিলাইলা আমি দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করি আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশ করবার লাগি নামাজ পড়ি আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশ করবার লাগি নামাজ রোজা পড়ে রাখি আমি আল্লাহরে খুশ করবার লাগি তাসবিহ তাহলিল ইবাদত বندگی ইত্যাদি করি আমার জানা মতে আমি তো হারাম খাই না আমার জানা মতে আমি বাদ কাম করি না আমার জানা মতে আমি পরনিন্দা করি না চুগলখড়ি করি না মুনাফিকি করি না আমার জানা মতে দুনিয়ার জমিনে মানুষের ক্ষতিও কিলা কোনো কাম করি না কিন্তু ইলা বুজুর্গি তো আমি হাসিল করতাম পারছি না তুমি যে তু করিয়া সেপ বানাই না কুয়ার মুখটা কি পানি উঠি গেল উঠিয়া কুয়ার উপর পর্যন্ত আমি জানতাম চাই গো মা দুনিয়ার জমিনেও তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমার এই মর্যাদা দিলা ছোট্ট মেয়েটা ডাক দিয়া কই আর কোনো আমল নাই একমাত্র আমার আমল আল্লাহর রাসূলের উপরে বড় মহব্বতে দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়তারা ওই যে মুখের ফাইসে ফালাইছে আর পানি আল্লাহ রাব্বুল আলামিন তুলিয়া দিয়েছে মুহতারাম হযরত হাজিরিন کرام এর লাগি দুনিয়ার জমিনে আমরা ভরসা করতাম কার উপরে
নাকি তা আল্লাহর উপরে ভরসা করতাম। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আপনার সর্ব অবস্থায় হেফাজত। ও ভাই ও বাবা কল, আমার দুস্থ কল, আমার বুজুর্গ কল, জানিয়া রাখুন জান, শিরিক বড়ই মারাত্মক গুনাহ। যে শিরিকর কারণে মানুষের জীবনের আমল বরবাদ হয়ে যায়। একটা খাম আছে যে খাম অকল করলে মানুষের জীবনের আমল বরবাদ হয়। এটা খাম হইল তিনটা, মনে রাখবা। তিনটা খাম আছে, এই তিনটা খামে মানুষের আমল কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। মানুষের জীবনের নেকি যেটা আছে এটা নষ্ট হয়ে যায়। এই তিনটা খামের মাঝের একটা খাম হইল গিয়া আল্লাহর লগে যদি কোনো মানুষের শিরিক করি নাই, শিরিক করি লইলে যখনই আল্লাহর লগে আরো কোনো আল্লাহ শিরিক করি লিব, আল্লাহ বানাই দিব, আরো একজনে মাহবুদ কই লিব, আরো একজনে মাহবুদ বানাইয়া উপাসনা করে লিব, তখন বন্দার জীবনের আমল বরবাদ হয়ে যাব। আমরা অনেকটা শিরিক আছে যেগুলা ছোট্ট শিরিক, আমরা হয়তো বুঝি না, ওই যে এটা অনেক সময় মনের অজান্তে এটা শিরিক হয়ে যায়। যেমন আপনি মনে মনে কইলেন যদি ছেলেটার চাকরি হইতো না, ফুয়ার চাকরি হয়েছে, 20-22 হাজার টাকা বেতন হয়েছে, দুর্ভোগের সময় মুসিবতের সময় আপনি মনে করতে বলেছে ও ফুয়ার চাকরি হইতো না, তো বাঁচলাম না, উপায় আছে। বিয়াইটেন গোফর দেয় যে বিয়াই যে সময় ফুয়াগুর চাকরি হয়েছে, যদি ফুয়ার চাকরি হইতো না তে ফেটো না পড়তো না, যদি ফুয়া বিদেশ যাইতো না তে আমরা বাঁচবার কোনো উপায় আসিল না। তো বুঝা গেল ফুয়া বিদেশ গিয়ে আপনারে বাঁচাইছে না, এটাও শিরিক। জুড়ে একবার হুকান আউযুবিল্লাহ মিন যালিক। আপনারে আমারে খাবানির ফেটো দানা দেওয়ার মালিক কে? আপনারে বাঁচানির মালিক কে? আপনি কইলেন যে ফুয়া যদি যাইতো না তে বাঁচবার উপায় আছে না, আপনার ওটাও হইতো না, চাকরি হইতো না, তেই হইতো না, সেই হইতো না, এটা করতাম না, হিদা করতাম না, তে বাঁচলাম না, ওনে এটাও শিরিক। মুহতারাম হাজিরিন, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেফাজত। ইমাম সাহেব প্রায় সময় তো মানুষের লোকের সম্পর্ক ফাঁচাইতো। ইমাম সাহেব তখন নামাজ পড়াইন, রোল খান, অনেক মানুষের লোকের সম্পর্ক হয় না, না হয় না। ইমাম সাহেব জিকাইরা মসজিদ থেকে বাড়াইয়া বেটা খামন বেশ করে উড়ে না, ইমাম সাহেবকে বাড়াইয়া জিকাইছ যে তুমি সোলটায় খিলা। তখন মানুষের এইলা জিকাই না প্রায় সময় পাতিলা খিতারে সোলটা উল্টায় খিলায়। কোনো মানুষ আছে মানুষের জিকায় কিলা চলনায়, কিলা খাইরায়, কিলা তোমার সংসার চলের বাচ্চা কাচ্চা এটা কিলা চলাই যায়, এটা মানুষের জিকায় না। ইমাম সাহেব জিকাইছ যে সোলটায় খিলাও, বেটায় কইছেন বলে আল্লাহ চালাইরা আর আমিও চালাই, বুঝছেন নাকি? তা আল্লাহ চালাইরা আর আমিও চালাইয়া। ইমাম সাহেব কইলা রে আল্লাহ চালাইন কিনা বলে তো রুজি রোজগার দেন, খালো খাম খাত বেলে খালো, টাকা পয়সা পাই খালো, এই সময় খাওয়া দাওয়া করি, বাজার খরচ করি, বাজু আল্লাহ চালাই। বলে তুমি চালাও কিনা বলে এই সময় রুজি রোজগার ভাই না খেটো কাপড় বান্ধি ফরি রই কষ্ট করি, এই বাজু আমি চালাই। ইটা কয় যে বেটো কাপড় বান্ধি পড়ি রই, ই বাজু খেল চালাই, আমি চালাই। ইমাম সাহেব কইলা না, এটাও শিরিক। চালানির মালিক একমাত্র আল্লাহ, ফেটো খাফড় বান্ধিয়া ফড়িয়া রইবার ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। মাতেন না, ঠিক না? ঠিক। এক জিকানি তো এটা সাধারণ মানুষরে আমরা জিকাই ই নমুনার, কিন্তু বাজিদ মুস্তামি সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়ে রে ইমাম সাহেব আসরম নামাজ পড়িয়া বারইয়া জিকাইছিল যে আপনি তো খামখাজ করেন না, শরুর খামদা আইনো না, আপনি কোনো রুজি রোজগারও দেখা যায় করেন না, এমনি খালি ফাঁকাই রায় সোলটায় ওটা ওটা দেখায়। আর এই খামখাজ রুজি রোজগার ইত্যাদি যেহেতু আপনি করেন না, তে আপনার চলে কিলার সংসার। আমার ভাই, আমার বাবা এখন হযরত বাজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইলা সংসার কিলা চলের মাঝে কইম আমি নামাজ পড়ি আই, এটা বলতা নামাজ। ইমাম সাহেব জিকান কোন নামাজ পড়তে হয় বলে আসরের নামাজ, বলে ও নু পড়লাই আমার লগে আসরের নামাজ, বলে এই নামাজ আমার হইছে না, বলে খেলে হইছে না, বলে বাদে কইম আমি পড়ি আই নামাজ। বাজিদ মুস্তামি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার ফাঁকি মসজিদে আমাইছেন, আর দিয়ারবার আসরের নামাজ তাই আদায় করছেন। আদায় করার বাদে হযরত বাজিদ মুস্তামি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বার হইছেন। ইমাম সাহেব মনে মনে মসলা লইয়া বু আচ্ছা স্যার আমরা আর মজহব অনুযায়ী তো আসরের নামাজের বাদে আর কোনো নামাজ নাই, মাগরিবের আগে আর আপনি নামাজ নফল নামাজ এটা পড়তে পারতেন আমরা মজহব অনুযায়ী, আর আপনি বড়িলে পড়তায় মাগরিবের বাদে এর লাগি হজ গেলেও আপনার লাগি নিয়ম হইল কি আইন হইল কি আপনি যদি তোয়াফ শেষ করিলেন আসরের বাদে তো ওয়াজিবুত তোয়াফ নামাজ পড়তে মাগরিবের বাদে, এটাই নিয়ম পড়তেন। আমরা মজহব অনুযায়ী আসরের বাদে
নামাজ নাই ইমাম সাহেব তো মশলা দিয়া বোয়াত করি যে সাসাই বিরা কি খেয়ে দিলাম কতদিন ধরে বিরা কি করো আর ওটা বুঝি মশলা উঠতে যাবো না যে আসর বাদে যেন নামাজ পড়া নাই আর মাগরিবের বাদে পড়তে হয় কিজাত নামাজ পড়লাই চাও পড়িয়ে তোমার ইমাম সাহেব ডাক দিয়া বলো বাজিদ মুস্তামি সাহেব কিজাত নামাজ পড়লাই আসরের বাদে আর নামাজ নাই বাজিদ মুস্তামি সাহেব রহমাতুল্লাহ আলাইহি গিয়ে ফরমায় আসরের নামাজ পড়তে আসরের নামাজ তো আর নাই নফল নাই কিন্তু ফরজ আসরের নামাজ যার হইছে না ইন করতে পারবেন বলে আপনি ঘুরি আইলে আমার লোকে বাজিদ মুস্তামি সাহেব রহমাতুল্লাহ আলাইহি গিয়ে ফরমায় কোন তোমার লোকে আমার নামাজ হইছে না বলে কেন হইছে না তখন বুঝুক তাওয়াক্কুল কি জিনিস ভরসা কি জিনিস আর ইমান আকীদার জোর কতখান আপনার আমার মনের মাঝে এটা জিকাইলে তো ইমাম সাহেব কত মনের মাঝে সহানুভূতি আইব যে ইমাম সাহেব আমার কত বালা হাসানায়নি যে আমার পরিবারের একবারে অত আগুন মানুষ যে আমার পরিবারের খবরটা পর্যন্ত কিলা চলিয়া কিলা ইয়ে করিয়া কিলা খাইয়া এটা জিকাইয়া কত বালা মানুষ বাজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে ডাক দিয়া কই ইমাম সাহেব আমি এখানে নামাজ পড়ার নাম জানো নি বলে না বলে ও ইমাম সাহেব আল্লাহ রব্বুল আলামিনে খাবাইতে সালাইতে কোনো উসিলা ছাড়া আল্লাহ ফারন করা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফ কইন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ও বান্দিগুলো আমার বাচ্চা যখন তোমরা জানিয়ে রাখিও এই দুনিয়ার জমিনে এমন একটা কীট পতঙ্গ পোকামাকড় নাই যেটার রিজকের জিম্মাদারি আমি আল্লাহর কাছে নাই জুড়ে খোকা সুবহানাল্লাহ মানুষ জাতির রিজকের জিম্মাদারি আল্লাহর কাছে জীব জানোয়ার পোকামাকড় সব তার রিজকের জিম্মাদারি আমার আল্লাহর কাছে টাইমে টাইমে খেয়ে খানো খাইতো খানো রইতো খানো খাইতো খানো বইতো এটা আমার আল্লাহ দোকান করে দেয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মানুষের এক জায়গা থেকে আরেক জায়গাতে দুই জিনিসে মনে রাখুন স্থানান্তরিত করে মানুষের দুই জিনিস এক জায়গা থেকে আরেক জায়গাতে মানুষের দুই জিনিসে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ সেই দুইটা জিনিস কিটা কিটা গো আল্লাহর নবী আল্লাহর নবী ফরমান একটা জিনিস হইল মানুষের এক জায়গা থেকে আরেক জায়গাত মৌতে নেই মানুষের মৌত যে জায়গাত লেখা আছে হলো গিয়া মরা লাগবে জুড়ে হোক সুবহানাল্লাহ যে জায়গা আল্লাহ কি কোথা কোথা মনে করি যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া এক ব্যক্তির বাইরে ওলা রাত করিয়া চাইছেন কিন্তু আইয়া তান চাইছেন মানুষের তুরতে আজরাইল না খাম নাই এই ব্যক্তিরে নেওলা চাইছেন রাত করিয়া এই বেটা দেখিয়া ডরাই গেছে এন সাওয়া দেখিয়া ডরাইয়া আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি এখন খাম করুন কাইন আমার বাড়ি বড় বাগলাইয়া যাইছেন কি তার লাগি বুঝিয়া না আমার উপরে মনে হয় তার নিয়ত বলা নাই আপনার বাতাসে আপনি হুকুম করবার আমার অন্তকে কয়েক হাজার বছর রাস্তা দূরে নিয়ে বাতাসে বানাইতে এখানে বলেও দিন রাগ করি চাইছেন যদি আমার উপরে মন খারাপ হয় কি আর ঠাই না মারে এইটা নাই সুলাইমান আলাইহিস সালামে বাতাসে নির্দেশ দিছেন আর বাতাসে টানে ভারতবর্ষ পৌঁছাই দিছে যেমনি আইয়া খালি বাতাসে নামাইছিল জুমা আজরাইল আলাইহিস সালাম সামনে খালো ইয়া বলে দিও বলতো লাগে কোনটা কইতা কিতা বলে হয় তোমারে তো হলো আমি দেখিয়া বড় চিন্তা আসলাম যে আমি দেখিয়া আল্লাহর নির্দেশ তোমার মউতই তো হতে দাও আর অত দূরই দেখিয়া চিন্তা করিয়া যে কোন সময়ের নিচে তুমি আইবা কিনা আল্লাহর মনে হয় লেখাই কান মিটি দেই বুকিয়া যে আল্লাহ লেখলা হলো তোমার মউত মনে হল হইতো না আমিও চিন্তা আসলাম এখন দেখিয়া ঠিক টাইমে আইয়া তুমি তোমার দেখা পৌঁছিস ওর দিন আজরাইল আলাইহিস সালামের লোক সুলাইমান আলাইহিস সালামের দেখো হইলো তো জিকাইলা কেন চাইছিলা বলেন ভাই দিওলা রাগ করে চাইছিলাম আমি ও কারণে যে আল্লাহ লেখছেন না মউত ভারতবর্ষ দই দুয়ারিনো আপনার খেদমত দেখিয়া তো আমি সিদ্ধান্ত করে গেছিলাম যে মউত হইব কিলা এসে আল্লাহ রব্বুল আলামিন আমারে কইলা তুমি তোমার জায়গায় যাও তোমার কাম হইলো জায়গায় যাওয়া আর যেন কার মউত লেখছি এনে হি জায়গা হটা নিকান আমি আল্লাহর কাম আমি কিলা হটাই আমি জানি ও দেখছেন নি হে বেটা নিজে ইচ্ছা করিয়া তার মউতের জায়গা দিয়া পড়ছে আরো এক জিনিস যে জিনিসে মানুষের এক জায়গা থাকি আর এক জায়গা নেইতে হইল তার রিজেকর দানা দূরে হোক সুবহানাল্লাহ মউত যেন লেখাও জায়গা গিয়া মানুষে তার মউতটা তার মরা লাগবো রিজেকর দানা যেন আল্লাহ রিজেক মারছ হইল গিয়া খাওয়া লাগবো অতএব দুনিয়ার জমিনের রিজেকর মালিক আল্লাহ হযরত বাজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কোন ইমাম সাহেব আপনি আমার সহানুভূতি দেখাইবার লাগি দেখাইছেন আমি চলি কিলা আমি সত্য হইলে দুনিয়ার জমিনও খাস কাম কোনটা ছাড়া আমার আল্লাহ চালাইতে পারো নি ক্ষমতা আমার আল্লাহর আছে নিলাই
মাতুকা না নাই ও ইমাম সাহেব ই কথা খান আমি বা জিবরে আপনার শিখাইছন এতে বুঝা গেল আমার আল্লাহ যে চলাইতে পারবেনি কানের উপরে আপনারই আকিদা নাই বিশ্বাস নাই অতএব অন্য মানুষের নমাজ আপনার করে হইব আমি বাজিদর নমাজ হইতো নাই কথা সুবহানাল্লাহ যে মানুষের আকিদা নাই যে মানুষের বিশ্বাস নাই যে খামখাত চালাম না খাবাইতে পারবাই কান যার আকিদা নাই বিশ্বাস নাই এন করে আমি বাজিদর নমাজ হইছে না নাকি যে আসরণ তাওয়াক্কুল কি জিনিস ভরসা কি জিনিস মুহতারাম হযরত হাজিরিনে কেরাম এর লাগি সর্ব অবস্থায় আমরা মাহবুবের উপরে ভরসা রাখতাম আল্লাহ আমরারে তৌফিক দেউকা জুরে জুরে হোকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুআজ্জাজ মুহতারাম হযরত হাজিরিন আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমার বাবা হল আমার ভাই হল গেল কয় জুম্মা দুই তিন জুম্মা আগে আমরা মসজিদের লাগে আপনারা খিদমতে আবদার করছিলাম মসজিদের তুলাইয়র খাম হইতো বাথরুমের যে খামগুলো হইতো যেহেতু পাক পবিত্রতা হাসিল করা ছাড়া নামাজ পড়ে না আর আমরা যে পেশাবখানা বা বাথরুম যেটা এটার অবস্থা বড় এটারে বাঙ্গিয়া সংকুলন করবার লাগি আপনারা খিদমত তোলা আবদার করছিলাম আপনারা কেউ এক বস্তা কেউ দুই বস্তা কেউ 500 কেউ 100 ইট ওলাখান দেখাইছিলাম আমি আশা করি আর আপনারা বেশিরভাগ দিলাইছেন যদি কেউ দেওয়ার বাকি থাকুন আপনারা খিদমত আমার আবদার আপনারা দিলাই ইনশাল্লাহ কারণ এটা তো খাম হইতো হিসাবে আপনারা দিলাইলে আপনারা দেওয়া টাকা লইয়া ইনশাল্লাহ খাম আরম্ভ করে দিবা আর আরম্ভ হয়ে গেলে কি আমার বিশ্বাস আরো মিলে যাব কি তো আপনারা না দিলে তো আরম্ভ করা যাবে না সেই হিসাবে আপনারা মতো আমি আপনার করবো যারা দেখাইছেন দয়া করি আপনারা দিলাই আল্লাহ আপনারা তৌফিক দুকা মাল আল্লাহ দিয়ে আল্লাহ আপনারা এখানে সব খুশি অনলাইন জগতে যারা দেখরা দেশ বিদেশি অনেক ভাই বন্ধু হলা অনেক বাবা হলা অনলাইনে আলোচনা যেটা এটারে আমার বিচ্ছাপ ইমাম সাহেব যিনি তাই হয়তো এটার করছেন আল্লাহ ইচ্ছা কবুল করে অনেক মানুষের দূর দূরান্ত থেকে দেখার সুযোগ হয় আমরা কিছু মসজিদ থেকে আমদারও রাখি আর আপনারা গেছে আমরা মসজিদের কিছুটা খামার প্রয়োজন আর যেহেতু আপনারা প্রত্যেকে যাবেন দেশ বিদেশ বিশেষ করে এলাকার যে সমস্ত মানুষ আপনারা প্রত্যেকের জানা আছে এই যে স্টেশন জামে মসজিদ যেটা এটা সোর্স অফ কোনো ইনকাম যেটা কোনো স্থাবর সম্পত্তি যেটা এটা যেমন কোনো অফ সম্পত্তি নাই সোর্স অফ ইনকাম নাই ও মসজিদে প্রত্যেক জুম্মার দিনও 10 টাকা 5 টাকা করে যে জেলা ফারুন তুলে আপনারা সাহায্য সহযোগিতা করুন কোনো মানুষ আছেন যারা আপনার মাঝে অনেক মানুষ আছেন যারা মাসিক একটা চান্দা আপনারা আল্লাহর ঘর খানো দেন ও ওটা তুলা করিয়া দেওয়ার বদৌলতে বড় কষ্ট করে মসজিদ খান চলে এটা আসলে কষ্টর চলা এর বাদেও আল্লাহ তার গোর খান্ডে ঠিকাইয়া রাখছেন কারণ দুনিয়ার জমিনে কোনো আল্লাহর গোর কোনো ক্ষমতাকে আটকে না আমার বিশ্বাস আপনারা যারা অনলাইনে আসেন দেখরা আপনারা লাগে ইনশাল্লাহ আমরা তো প্রত্যেক জুমায় শরীর দোয়া করি প্রত্যেক জুমাতে প্রত্যেক বিদেশি হলোর লাগে দোয়া হয় আইজ হইব ইনশাল্লাহ আপনারা খেদমত আমরা আপনার মেহরবানি করি আপনারা প্রত্যেকে আল্লাহর গোর খানোর খামখানোর লাগে আপনারা শরীর হওয়ার চেষ্টা করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দুনিয়া আখিরাতে বদলা দিবা যেদিন ময়দানে মাশর কায়েম হইব মাথার আদা টুকরে সূর্য আইব আর সূর্যর তাপে বাতর ফেনার মতো মাথার মগজ উতলাইতে থাকবো মাহবুবের আরশের ছায়া ব্যতীত আর যেদিন কোনো ছায়া থাকতো না আমরা দোয়া করব আল্লাহ আপনারা উস্তাদ কত দিবা একটু উল্লেখ করিলেও কা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে বদলা ইনায়াত করুন অরিফুরর শামিরর তাইফ সিদ্দিকী ছেলে সুমন আহমদ সিদ্দিকী তাই গৃষ্টা কইন তাই কিছু দিবা উল্লেখ করছেন আলহামদুলিল্লাহ শামিরর জনাব মরহুম তাহির আলী সিদ্দিকী ও জনাব মোহাম্মদ মরহুম তাহির আলী সিদ্দিকী নেন সুমন আহমদ সিদ্দিকী গৃষ্টা কইন দোয়ার দরখাস্ত দিরা তাই কিছুটা সাহায্য করবা যত করবা মোটামুটি বিদেশ থেকে করবা আল্লাহ তানে বাধা রাখতা ফুকা একবার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবা আরো যারা আছেন আপনারা 5000 আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবার মন ভরে ফুকা আলহামদুলিল্লাহ 5000 টাকা দিবা আল্লাহ একটা মেয়ে আছে তার পরিবার লইয়া ওখানে আছে পরিবার সহ ওখানে আছেন নানি একটা মেয়ে আছে পরিবার সহ উদ্দেশ্য আছে আব্বা নাই আম্মা আছে ওই আব্বা নাই আমি জানি আর বাপ নাই
এই বাচ্চার বাবার কবর দিয়ে আল্লাহ জান্নাতুর বাগান বানাই দিক একটা বার সবে জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমার দোস্তগণ, আমার বুজুর্গগণ, আমার বাবা হল মা হল, একটা দেশ ও বিদেশের মাটিত, বিদেশ তো বিফাক মুসিবতর জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনে বিদেশের মাটিত বাচ্চা বিবি সহ আল্লাহ বালা রাখুকা, রুজি রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত নায়াত করুকা, একবার হোক আমিন। মাশাআল্লাহ, আল্লাহ সাহায্য করুকা। এই বাচ্চার লাগে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আরো প্রত্যেক বিদেশি হলের লাগে আমরা দোয়া করবো, আপনারা আমরা লাগে দোয়া করবা। আর মসজিদ খানো আপনারা এখন না পারলেও পরে আরো যারা আছেন আপনারা তোলা তোলা একজনা সাহায্যের হাত বাড়াই যান, আমরা আপনারা সাহায্য করবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, পবিত্র জুম্মার দিন তোমার গরওয়াজির ইয়া আল্লাহ, তোমার কুদরতের কদম ভিখারির বেশে ভিক্ষার হাত বাড়াইলাম। দয়ার নজর ফরমাও, মায়ার নজর ফরমাও। তুমি মাবুদে আমরা রে আর আমরা তামামের মধ্যে গান্ডে মাফ করে দেও। আমরা যার মা নাই বাবা নাই, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম, মেহেরবানি করি আমরার কবরবাসী মাই বাবার কবর দে জান্নাতুর বাগান বানাই দেও। আমরা খান্দিয়া খান্দিয়া নানা ইয়ার প্রার্থনা, আল্লাহ আমরার মাই বাবার কবর তুমি আযাব দিও না। আল্লাহ যারা মা বাবা হায়াত বাড়াই দেও, তোমার গরু খানো যারা সাহায্য করেন তুমি মাহবুদের সাহায্য করিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, আল্লাহ তোমার দয়া মায়া দিয়া দুনিয়া আখিরাতে উজালা করে দিও। আল্লাহ আমার জনাব তাহের ভাই সাহেব, আল্লাহ থান বাচ্চা গো রুজি রোজগার তো নতুনাই মাঝে তুমি আল্লাহ বরকত এনায়েত করে দিও। আয় আল্লাহ বিবি বাচ্চা সহ তুমি মাহমুদের বিদেশের মাটিতে হেফাজতে রাখিও। এর সাথে সাথে আমরা যত বিদেশি হন ইয়া আল্লাহ ভিক্ষা চাইয়ার কোন বিদেশে তুমি মাহমুদের বাক্সবন্দি করিয়া দেশ আনিও না আল্লাহ। तमाम विदेशी अल्लाह हालात रुजिर माने बरकत इनायत করে দিও ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম রুজির করোয়া তুমি মাহবুবে মানব সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।